হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ। আজকের ভিডিওতে আমি দেখাবো ডিফারেন্সিয়েশনে একটা পার্ট, প্রোডাক্ট ফাংশন। ঠিক আছে, তো আমরা আজকে প্রোডাক্ট ফাংশনে ম্যাথ করব। তো চলুন শুরু করা যাক। এখানে একটা ম্যাথ দেওয়া আছে কি e⁴x ইন্টু cos x। তো e⁴x ইন্টু cos x, এই দুটা দেখতে পাচ্ছি কি, দুটা কিন্তু আলাদা ভ্যালু। এটা একটা জিনিস, এটা একটা জিনিস, কারোর সাথে কারো কিন্তু মিল নাই। তো এরকম যদি হয় তাহলে আমরা কি জানি, এরকম হলে আমরা একটা সূত্র জানি কি, দুটাই কিন্তু আলাদা। তাহলে এটা কি আমরা তাহলে এটা কোন সূত্রের মধ্যে পড়বে? এটা ইউ আর ভি এর সূত্র পড়বে। দেখতে পাচ্ছি কি দুটা কিন্তু দুটো আলাদা অংশ, এটার সাথে এটা একটা অংশ, এটা একটা অংশ, দুটার সাথে কারো মিল নাই। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা কোন সূত্র জানি? ডি বাই ডি এক্স ইউ ভি এর সূত্র, ইউ ইন্টু ভি, ডি বাই ডি এক্স ইউ ইন্টু ভি। তাহলে এই সূত্র সমান আমরা লিখতে পারি কি, প্রথমে ইউটাকে কি করবো, কনস্ট্যান্ট রাখবো। তাহলে ইউ ইন্টু ভিটাকে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডি বাই ডি এক্স ভি। ঠিক আছে, সূত্রের প্লাস, এবার কি ভি কে কনস্ট্যান্ট রাখবো, ভি ইন্টু ডি বাই ডি এক্স ইউ। ঠিক আছে, প্রথমে ইউ কে কনস্ট্যান্ট রাখলাম, ডি বাই ডি এক্স ভি, ভি কে ডিফারেন্সিয়েশন করবো, প্লাস ভি কে কনস্ট্যান্ট রাখবো, ডি বাই ডি এক্স ইউ কে ডিফারেন্সিয়েশন করবো। তো আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। কেন অ্যাপ্লাই হবে? কারণ দেখতে পাচ্ছি কি দুটাই আলাদা মান, কারোর সাথে কারো মিল নাই। তাহলে ডি বাই ডি এক্স e⁴x ইন্টু cos x। তাহলে এটাকে যদি আমি ইউ কল্পনা করি এবং এটাকে যদি ভি কল্পনা করি, তাহলে ইউ কে কনস্ট্যান্ট রাখবো। তাহলে ইউ কে কনস্ট্যান্ট রাখলাম e⁴x, এই যে e⁴x, এবং ভি কে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি, সূত্র পড়ছি যে cos x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন x। সি মানে সামনে, সি মানে মাইনাস। cos x কে ডিফারেন্সিয়েশন করলে যেমন মাইনাস হয়, তারপরে cos x কে ডিফারেন্সিয়েশন করলে দেখবেন মাইনাস হবে সামনে, cot কে ডিফারেন্সিয়েশন করলে দেখবেন মাইনাস হবে সামনে। যেখানে সি থাকবে, সি মানে সামনে মাইনাস হবে। তাহলে cos কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, মাইনাস সাইন এক্স ইন্টু, এটা যা আছে তাই থাকলো। এবার কি আমি ভি কে কনস্ট্যান্ট রাখবো, তাহলে ভি কি এখানে cos x, তাহলে cos x কে কনস্ট্যান্ট রাখলাম ইন্টু ইউ কে ডিফারেন্সিয়েশন করবো, ইউ কি e⁴x। তাহলে e⁴x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, e⁴x এর সূত্র আমরা জানি, e⁴x কে ডিফারেন্সিয়েশন করলে হয় e⁴x, তাহলে e⁴x। তো এখন আমি দেখতে পাচ্ছি কি এটা কি এক্স না কি, এটা 4x। তাহলে যেহেতু এটা এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডি বাই ডি এক্স, এই যে 4x, ডি বাই ডি এক্স 4x। ঠিক আছে, তাহলে এখানে যা মাইনাস e⁴x ইন্টু সাইন এক্স প্লাস e⁴x, এই যে cos x। এখন আমি ডি বাই ডি এক্স 4x কে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে 4 কি কনস্ট্যান্ট ভ্যালু, 4 কে সামনে রাখলাম, ডি বাই ডি এক্স, এক্স মানে আমরা কি জানি মুখস্থ, ডি বাই ডি এক্স, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত 1, তাহলে 4 ইন্টু 1 করলে কত হয় 4। এই তো শেষ। আচ্ছা, এবার পরে ম্যাথটা দেখি কি, সাইন ইনভার্স এক্স ইন্টু ট্যান স্কোয়ার 5x। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি কি সাইন ইনভার্স এক্স একটা অংশ, ট্যান ইনভার্স ট্যান স্কোয়ার 5x একটা অংশ, দুটার সাথে কারো মিল নেই। তাহলে এটা সহজে আমরা বুঝতে পারছি এটা কি ইউ ভি এর সূত্র পড়বে, ইউ ভি এর সূত্র এখানে অ্যাপ্লাই হবে। তাহলে ডি বাই ডি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স আর ট্যান স্কোয়ার 5x। তাহলে ইউকে সূত্র কি জানি, ইউকে প্রথমে কনস্ট্যান্ট রাখতে হবে, তাহলে সাইন ইনভার্স এক্স, এটা ইউ এটা ভি। তাহলে সাইন ইনভার্স এক্স এ কনস্ট্যান্ট রাখলাম ইনটু ভি কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা কি জানি, ট্যান স্কোয়ার, এখানে স্কোয়ার আছে মানে কি জানি, এটা বাইরে, ট্যান 5x, তার ট্যান 5x যে ব্র্যাকেট দেয় তার বাইরে, তার উপরে পাওয়ার স্কোয়ার। তাহলে কি এটা পাওয়ারের সূত্র, তাহলে 2 সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে 2 সামনে চলে আসলো, 2 এর থেকে 1 বিয়োগ হলে কত হয় 1, তাহলে tan টু দি পাওয়ার 1, এতে tan টু দি পাওয়ার এখানে 1 লেখা লাগে না, 5x। ঠিক আছে, 5x। এখন আমি দেখতে পাচ্ছি কি এটা কি, আচ্ছা এটা কি x না, তাহলে tan x, এই যে tan x, এই পুরো অংশটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডি বাই ডি এক্স, এই যে tan 5x। বুঝতে পারলেন এই অংশটা? ইউ কে রাখলাম, ভি কে ডিফারেন্সিয়েশন করবো, ভি কি ট্যান স্কোয়ার 5x। তাহলে স্কোয়ারটা কিন্তু যেহেতু এখানে আছে, আমরা জানি এখানে থাকলে কি এটাকে আমার বাইরে কল্পনা করতে হবে। কেন করতে হবে? অঙ্ক করার সুবিধার্থে। তো এটা পাওয়ার, যদি এটা এখানে পাওয়ার চলে আসে তাহলে এখানে পাওয়ার সূত্র হবে, তাহলে 2 সামনে চলে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে 2 সামনে চলে আসলো, tan থেকে tan 2 মাইনাস 1 করলে কত, tan টু দি পাওয়ার 1 লেখা লাগে না, 5x। তো দেখতে পাচ্ছি এই অংশটা কিন্তু x না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডি বাই ডি এক্স tan 5x প্লাস, এখন ভি কে কনস্ট্যান্ট রাখবো, তাহলে ট্যান স্কোয়ার 5x, এই যে ট্যান স্কোয়ার 5x কনস্ট্যান্ট রাখলাম। এখন কি ইউ কে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে সাইন ইনভার্স এক্স এর সূত্র আমরা কি জানি, ইনটু সাইন ইনভার্স এক্স এর সূত্র ডিরেক্ট এখানে ডিরেক্ট এখানে লিখছি, দেখেন 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কি সাইন ইনভার্স এক্স এর সূত্র, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে যা আছে সাইন ইনভার্স এক্স যা আছে তাই রাখলাম, ইনটু 2 tan 5x। এখন কি, এই যে ডি বাই ডি এক্স tan x কে ডিফারেন্সিয়েশন করবো, তো tan x কে tan 5x, তো এটা কি x কল্পনা করে নিতে হবে, tan x। তাহলে tan কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি জানি, sec স্কোয়ার x, তাহলে এই যে sec স্কোয়ার x মানে কি 5x,
তো আবার কি এটা কি এক্স, এক্স না, তাহলে কি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডি বাই ডি এক্স 5x, তাহলে 5x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, যে 5 প্লাস tan স্কোয়ার 5x ইন্টু যা আছে তাই। তো এখানে তারপরে এখন এখানে কি করলাম, এই যে দেখেন এই যে 5 আর এই যে 2, তাহলে 5 দুগুণে কত 10 sin ইনভার্স x tan 5x ইন্টু sec স্কোয়ার 5x প্লাস tan স্কোয়ার 5x ইন্টু যা আছে তাই রেখে দিলাম। এখন আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা, sin ইনভার্স x ইন্টু tan স্কোয়ার 5x, ও আচ্ছা দুটো একই অঙ্ক, এটা আর ওটা একই ছিল। তাহলে এই ছিল প্রোডাক্ট ফাংশনের অঙ্ক। তো এইভাবে এরকম আপনারা আরো অনেক এক্সাম্পল দেখে নেবেন, ইউভি এর সূত্র দিয়ে অনেক অনেক এক্সাম্পল আছে, ওখান থেকে দেখে নেবেন। তো যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।